আসসালামু আলাইকুম। সিআরবি থেকে এটি আমাদের দ্বিতীয় পার্ট, পাবলিক রিঅ্যাকশন। আমাদের যে প্রোগ্রাম, আমরা এখানে একজন রিকশা চালককে পেয়েছি। আপনার আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাচ্চু। মিস্টার বাচ্চু, মোহাম্মদ বাচ্চু। আচ্ছা, আপনি কতদিন থেকে রিকশা চালান? রিক্সা ৩৫ 30-35 মানে বছর। 30-35 বছর ধরে রিকশা চালান? এর মাঝে অন্য কোনো কাজ করছি আর কি, রিক্সাও চালাইছি, আবার গ্যারেজেও কাজ করছি, মিস্ত্রি কাম। এই 30-35 বছর ধরে রিকশা চালাচ্ছেন? এইটাই, আর অন্য কোনো ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা, অন্য কোনো ব্যবসা করেন? আপনার পরিবারের সদস্য কতজন? 4 ছেলে মেয়ে আছে, আর আমরা 6 জন। আচ্ছা, সবাইকে একসাথে থাকেন? না, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, মেয়ে তো বিয়ে দিয়ে দিছি, আর ছেলেরা বিয়ে করে যার যার আলাদা। আপনার এখানে থাকেন কোথায়? এখানে ঈদগাতে। এই রিক্সা বেকারি ভিতরে। আচ্ছা, তো মানে ছেলে মেয়েরা আপনার সাথে থাকেন, আলাদা থাকেন? আলাদা। আচ্ছা, তো আপনি প্রতিদিন যে রিক্সা, এটাই তো আপনার? হ্যাঁ, এটা। সো প্রতিদিন যে রিক্সা চালান, আপনার দৈনিক ইনকাম কত হয়? ইনকাম ধরেন 500-600, 5 থেকে 600 এরকম। রিক্সার ভাড়া কত? 120 টাকা। 120 টাকা? তো 30-35 বছর ধরে আপনি রিক্সা চালাচ্ছেন, নিজে একটা রিক্সা কিনে ফেলতেছেন না? ওই মানে দেখা যাচ্ছে মাঝে মধ্যে আবার চালান পড়ে না, অন্য গ্যারেজে কাজ টাজ করি, এই কারণে আর কি রিক্সা নিজের করা হয়। আচ্ছা, সো আজকে সকাল থেকে এখন তো প্রায় কয়টা বাজে? 3টার কাছাকাছি বাজে। আপনার কত টাকা ভাড়া? এখন ভাড়া মারছি, পকেটে আছে 170 টাকা। 170? মানে আজকে ভাড়া, এই রমজান মাসে ভাড়া নাই, আমি বললাম না আগে, রমজান মাসে ভাড়া কম হবে তো 20 রোজা গেলে আবার কিছু ভাড়া হওয়া যাবে। তো আপনার যেহেতু এখনো ওয়াইফ আছে, আপনার ফ্যামিলির জন্য আপনার কিছু কিনে টিনে দিবেন? এটা তো দেওয়া লাগে। আচ্ছা, তো তাহলে এখন আপনার মানে এটা ব্যক্তিগত প্রশ্ন আপনার, ধরুন আপনার তো নিশ্চয়ই ছেলেরা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে। তো ওরা আপনাকে টেক কেয়ার করে না, দেখাশোনা করে না? তারা তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত। দুঃখজনক ব্যাপার আসলে। ছেলে মেয়ে যারা, তারা যদি মা বাবার দিকে খেয়াল রাখেন তাহলে অবশ্যই আপনার, কারণ ছোটবেলা থেকেই যে আপনি যখন মানে কি বলা যেতে পারে, একেবারে আপনি যখন বিছানা নষ্ট করতেন তখন থেকে কিন্তু মা বাবা একেবারে 18-20 বছর পর্যন্ত আপনাকে টেক কেয়ার করে। সো সেই মা বাবা যখন বৃদ্ধ হয় তখন যদি আমরা ওনাদের দিকে নজর না দেই, সেটি আসলে যথেষ্ট দুঃখজনক এবং অমানবিক ব্যাপার বটে। আচ্ছা, শাহজাহান বলছিলেন তাই তো? আপনার নাম কি বলছিলেন? মিস্টার বাচ্চু। মোহাম্মদ বাচ্চু। বাচ্চু সাহেব, একটা প্রশ্ন করি, সেটা হলো ধরেন কোনোভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার দেখা করার সুযোগ হলো, যে কোনো ভাবে হোক দেখা করার সুযোগ হলো, এবং আপনাকে শর্ত দেয়া হলো আপনি ওনাকে 2টা সুপারিশ করতে পারবেন, মানে 2টা অনুরোধ করতে পারবেন, আপনার সেই অনুরোধ বিবেচনা করা হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কোন 2টা অনুরোধ করতে চান? আমি সেই ক্ষেত্রে 2টা অনুরোধ। জি, আপনাকে যদি বলা হয় যে বাচ্চু সাহেব আপনি প্রধানমন্ত্রীকে 2টা অনুরোধ করতে পারবেন এবং আপনার অনুরোধ বিবেচনা করা হবে, সেক্ষেত্রে আপনি কোন 2টা অনুরোধ করবেন? আমি মানে দেখা যাচ্ছে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য নিয়ে যদি কোনো একটা ভালো একটা পজিশনে বইতে পারি, এই জিনিসটা ভালো। আমি বৃদ্ধ বয়স হয়ে গেল, আমি চল্লি ফিরে খাইতে পারবো। আচ্ছা, ভেরি গুড। মানে আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য টুকটাক ভাবে এক জায়গায় যদি বৈশা একটা এরকম পজিশন হয়, তাহলে আমি সুন্দরভাবে চল্লি ফিরে খাইতে বাকি জীবনটা কাটাইতে পারবো। আচ্ছা, অসাধারণ, খুব সুন্দর চমৎকার ছোটখাটো চাওয়া। 2 নাম্বার আপনি কি করবেন? 2 নাম্বার তো এইটাই আর কি। এটা তো হচ্ছে যে 1 নাম্বার, প্রথমটা। 2 নাম্বার, দেশের মানুষের জন্য কোনো কিছু বলতে চান? দেশের মানুষের সবাই সুন্দরভাবে চলাফেরা করার জন্য এইটা একটা অনুরোধ, মানে সবার জন্য আর কি, মানে সবাই যেন সুন্দরভাবে চলতে পারে, এরকম একটা লাইন গেট। হ্যাঁ, এইভাবে যেন একটু। এখানে আরেকজন আছে মুরব্বী, আপনি কোনো কিছু বলতে চান? আমি বলতে চাই, আপনাকেও যদি ধরেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হলো, আপনি 2টা পরামর্শ বা অনুরোধ করতে পারবেন, সেক্ষেত্রে কি বলবেন? আমি বলবো দেশটাকে ভালো মতো চালাবেন, জনগণের দিকে দেখবেন, তারপরে আমাদের দিকে আছে আমাদের কোনো সুব্যবস্থা করার জন্য করে দিবেন, এই আমাদের বক্তব্য। জনগণ সবাই জানে আপনাকে ভালোবাসে, আপনি সেই প্রত্যাশা নিয়ে দেশ চালাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। সো আসলে সব মানুষই কিন্তু দেশ যেন ভালোভাবে চলতে পারে, সুন্দর চলতে পারে, এবং সব মানুষ যেন সুন্দর পরিবেশের নাগরিক অধিকারগুলো ভোগ করতে পারে, সেটি হয়তো সব মানুষের চাওয়া।
সো আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার দিব আপনাদের জন্য, একটু যদি হাতে নেন কষ্ট করে, এটা একটু হাতে ধরেন। মুরব্বী এটা আপনার জন্য, ধরেন মুরব্বী ধরেন, এটা আপনার জন্য। সো ভালো থাকবেন আপনারা, আশা করি আপনাদের ছেলে মেয়েরা যেন আপনাদের প্রতি টেক কেয়ার করে, যত্নবান হয়। থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য। দর্শক যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।